মাহেরা খান, অনেকে বলেছে আমাদের অপু বিশ্বাস, অনেকে বলেছে আবার অনেক আগে আমাকে প্রভা আপুর মতো বলতো অনেকে। সো এই তো টুকটাক করে অনেকের সাথে মেলায়, বাট আই লাভ দ্য ওয়ে আই অ্যাম। ফুলগাঁও, আমি হচ্ছে গিয়ে ফুলগাঁওয়ের একটা পরিবারের মেয়ে, গাজী পরিবারের মেয়ে, মালা গাজী। আর আমি হচ্ছে গিয়ে স্বামীভুক্ত একটা মেয়ে, স্বামীর সেবা করি। স্বামী আমার সব, কারণ আমার মা আমাকে এভাবেই শিখিয়েছে যে স্বামী ছাড়া কোনো কথা নেই, কিন্তু স্বামী কিন্তু আবার ঘর জামাই থাকে। আরফান ভাই। ঘর জামাই স্বামী একটু টাউট বাটপার টাইপের। মানে আমার মা আমার বাবা কারো কাছ থেকে টাকা নিতে তার বাকি নাই, সবার কাছ থেকে মোটামুটি একটা ব্যবসার ধান্দা ধরে টাকা খাওয়া শেষ, কিন্তু তারপরেও সে আমার স্বামী। আমি তার পা টিপি, হাত টিপি, খাওয়া দিই, রান্না করে খাওয়াই, সব করি আমি তার। অভিজ্ঞতা কোথা থেকে আসেনি, আসলে লাভলু ভাইয়ের সিরিয়াল মানেই হচ্ছে কি একটা মজার এনভায়রনমেন্ট। এখান থেকেই একটা লার্নিং প্রসেস মানে অটোমেটিকলি হয়ে আসে। আর এত সুন্দর করে লাভলু ভাই স্ক্রিপ্ট বোঝায় এবং আমাদেরকে এটাকে মানে ডেলিভারি করতে ইজি হয়ে যায়, যে ওইটা আসলে শেখা লাগে না। তারপরে মার কাছ থেকে তো একটু গুণ পাই, মা যেরকম বাবার সেবা করে এটা তো দেখেই আসছি, তো ওখান থেকে একটু শেখা আর কি। না 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 না, মানে আদর যত্ন সোহাগ রান্না করে প্রতিভক্তি যে বিষয়টা, এটা আমি আমার মাকে সবসময় আমার বাবার প্রতি দেখেছি, তো ওখান থেকে শেখা। লাভলু ভাই সেটে এসে আমার প্রথমত আঞ্চলিক ভাষা শেখা। আমি আঞ্চলিক ভাষা ভাবে করে বলতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমি যা করি সব শহরের নাটক করি, বাট এটা করতে এসে আমাকে যেহেতু যশোরের কুষ্টিয়ার ভাষা বলতে হচ্ছে, সো এটা থেকে আমাকে একটু কষ্টই করতে হয়। তার সাথে সাথে শুধু আমার কষ্ট হয় না, পুরো সেটের কষ্ট হয়, লাভলু ভাইয়েরও অনেক কষ্ট হয় আমাকে শেখাতে গিয়ে। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, বাট আমি কখনো যাইনি, আর কারণ আমার জন্ম সব কিছুই হচ্ছে এলিফ্যান্ট রোডে, ঢাকাতেই। এক একটা ভাষা আমাকে এক একভাবে মজা পায়। তারপরেও বলবো পুরান ঢাকার ভাষা খুব ভালো লাগে, মজা লাগে আর কি। তারপরে আসে হচ্ছে গিয়ে বরিশালের ভাষা, নোয়াখালীর ভাষা, তারপরে এখন হচ্ছে কি আমার ভালো লাগে হচ্ছে কুষ্টিয়ার ভাষা, খুব মজা লাগে, ভালো লাগে শুনতে।